আজকে আমরা ZTE V50 নিয়ে কথা বলবো। এই মোবাইলটির দাম এবং এই মোবাইলটি ইউজ করার ফলে কতটুকু ভালো রেজাল্ট দেবে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। সো ভিডিওটা দেখতে থাকুন। ফোনটির প্রাইস নিয়ে একটু বাংলাদেশের প্রাইসের কথা বলি। ফোনটি বাংলাদেশের প্রাইসের মধ্যে পড়বে 15,499 টাকা, মানে 15,500 টাকার মধ্যেই পড়বে। মোবাইলটির ডিজাইন অনেক সুন্দর করে করেছে তারা, কারণ 20-35 হাজার টাকার মোবাইলের মধ্যেও এরকম ডিজাইন পাওয়া যায় না এখন আজকাল। সো এই প্রাইস অনুযায়ী তাদের ডিজাইনটা অনেক সুন্দর করে করেছে, আমার থেকে বেশ ভালো লেগেছে ডিজাইনটা। মোবাইলটি আমরা অ্যান্ড্রয়েড 13 হিসেবে পাচ্ছি। ফোনটির ডিসপ্লে সাইজ পাচ্ছি 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস। মোবাইলটির ওজন হচ্ছে 207 গ্রাম। 207 গ্রাম বলতে গেলে আমরা থেকে একটু আনকমফোর্টেবল ফিল হবে, কারণ আপনার হাতের মধ্যে একটু বেশ হেভি মনে হবে। এবং তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে সাইডে, এবং অনেক স্মুথভাবে কাজ করছিল ফিঙ্গারটি। আমরা অনেক স্মুথভাবে এটা আনলক করতে পারবেন। ফোনটির রেজুলেশন ফুল এইচডি হওয়াতে আমাদের কাছে থেকে দেখতে কোনো অসুবিধা ফিল হয়নি। সো ভালোই আমরা ভিডিও দেখতে পাচ্ছি। ফোনটির মধ্যে লোয়াচিনটা একটু বেশি মোটা দিয়ে ফেলেছে তারা, যদি এটা চিকন দিত তাহলে আরও মানানসই হতো মোবাইলটির মধ্যে। মোবাইলটির মধ্যে আমরা ওয়াটার ড্রপ নবস দেখছি, যেটা 2024 সালে এসে 15,000 টাকার দামের বাজেটের মোবাইলের মধ্যে এটা না দিলেই পারতো, কারণ 2024 সালে এসে এটা তেমন একটা মানানসই না দিলেই পারতো। এখন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি একটু। ক্যামেরার মধ্যে 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছি আমরা। 3টা ক্যামেরার মধ্যে ক্যামেরাতে 15 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা। মোবাইলটির মেন ক্যামেরা একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়, আমার থেকে তেমন একটা মোটামুটি লেগেছে। ক্যামেরাগুলো সব ভালোই ছবি দিচ্ছিল, যদি আপনি লাইটিং কন্ডিশন সব ঠিকঠাক থাকে তাহলে ভালোই ছবি দিচ্ছিল, না হলে একটু ফেটে যাচ্ছিল, অন্ধকার তেমন একটা ভালো ছবি দেয় না। যদি লাইটিংয়ের মধ্যে আপনি ছবি তুলেন তাহলে ভালো ছবি রেজাল্ট পেয়ে যাবেন এই মোবাইলটির মধ্যে। মোবাইলটির মধ্যে র্যাম রোম ব্যবহার করা হয়েছে 256 + 8 GB র্যাম। এবং মোবাইলটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইউনি এসএসডি T606। আমরা এই প্রসেসরটা 10,000 টাকার মোবাইলের মধ্যেও পেয়ে যাই, এবং 10,000 টাকার নিচের মধ্যেও এই প্রসেসরটা পেয়ে যাই। এখন 15,000 টাকা দামের মোবাইলের মধ্যে এই প্রসেসরটা আমি নিতে খুবই কষ্টকর আসলে, কারণ আমরা ইউনি এসএসডির প্রতি তেমন একটা ভরসা রাখতে পারি না। দেখা গেল যে 6 মাস পরে মোবাইলটা আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকে, ফার্স্ট যেরকম থাকে এরকম ভালো রেজাল্ট দেখাতে পারে না পরে। মোবাইলটির মধ্যে আরেকটা ভালো খবর হচ্ছে, আপনি 256 GB এবং 8 GB র্যাম ব্যবহার করা হয়েছে এখানের মধ্যে, এটা অনেক ভালো দিয়েছে তারা প্রাইস রেঞ্জে। এবং আপনি যদি 256 GB অর্ধেক যদি ব্যবহার করে ফেলেন রোম, তাহলে অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা এক কথায় বলতে চাচ্ছি, ইউনি এসএসডি এর অন্যান্য মোবাইলের দিক দিয়ে এই মোবাইলটা কিন্তু সবার চেয়ে ভালোই ফাস্ট রান করবে এবং সবার চেয়ে ভালো পারফরমেন্স দেবে এই মোবাইলটি। মোবাইল ফোনটির মধ্যে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন 22.5 ওয়াট চার্জার। এখন আমরা কথা বলি মোবাইলটা আমরা নেবেন কি নেবেন না। আমি যদি বলতে চাই, অন্য ইউনিসি এসএসডির মোবাইলের মধ্যে দিক থেকে এই মোবাইলটা কিন্তু সবার চেয়ে বেস্ট হবে। আপনি যদি নিতে চান তাহলে এই মোবাইলটা ভালো রেজাল্ট দেবে। তাহলে আপনি যদি ইউনি এসএসডি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে এই মোবাইলটা নেন, আমি রেকমেন্ড করবো। কারণ আমরা 15,000 টাকা দামের মধ্যে 256 GB এবং 8 GB র্যাম পেয়ে যাচ্ছেন। এখানের মধ্যে আপনারা ভালো ফলাফল দেবে, সব কিছু টুকটাক কাজের মধ্যে আমরা অনেক ফাস্ট রেজাল্ট দেবে, তাই আমরা এই মোবাইলটা চালিয়ে নিতে পারেন। আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব খুঁজি না, কারণ আমার ভিডিও ভালো হলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। সো এটা ভালো লাগার উপর নির্ভর করে। ধন্যবাদ।